ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এই মার্কেটে আজকে মুড়িকাটা পেঁয়াজ আমদানি কেমন হয়েছে? মুড়িকাটা আমদানি প্রচুর হয়েছে আজকে। আর পেঁয়াজের বেচা বিক্রি কেমন ছিল? বেচা বিক্রি অনেক ভালো। বেচা বিক্রি অনেক ভালো, যাক আলহামদুলিল্লাহ। এবং এটি জানতে চাইবো যে আসলে এখন কৃষকদের চাহিদা কেমন আছে? কৃষকদের চাহিদা, কৃষকরা তো কান্নাকাটি করতেছে ভাই। কান্নাকাটি করতেছে? হ্যাঁ, কৃষক চাইতেছে এলসি পেজটা বন্ধ হোক। আচ্ছা, আজকে যে বাজার ধসে গেল, এটা কারণটা কি একটু জানাবেন? কারণ আমদানি প্রচুর হয়েছে, আপনার বলছি না, এখন ইন্ডিয়ান পেজ না থাকলেও বাজার কমবে। আচ্ছা 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 আচ্ছা। এখন ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি থাকলে বাজার কমে যাবে? হ্যাঁ, বাজার কমবে, মানে পর্যাপ্ত পরিমাণে আসলে দেখা যায় নেওয়ার পরে কিছু মাল থেকে যায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমি জানতে চাই, আজকের পেঁয়াজের কোয়ালিটি তো ভালো। হ্যাঁ, এটা দেশি পেঁয়াজ, এটা দেশি পেঁয়াজ। দেশি? হ্যাঁ। এটা কি পাবনা? এটা কুষ্টিয়ার দেশি পেঁয়াজ। এটা দেশি? হ্যাঁ, এটাই অরিজিনাল দেশি পেঁয়াজ। এটাই অরিজিনাল? হ্যাঁ, এটা হলো কি সর্দির পেঁয়াজ, এটা কুষ্টিয়ার পেঁয়াজ। কিন্তু দেশি পেঁয়াজ সাদা ভাই। হ্যাঁ, সাদা না? কিন্তু এটা এটা খাওয়া তো ভালো। এটা খাওয়াই ভালো, এটা দেশি পেঁয়াজ সবসময় মার্কেটে থাকে না। কিন্তু কৃষক তো দাবি তুলেছে ভাই সার বিষ কীটনাশকের বাজার দর নিয়ে। কৃষক তো এটা দাবি তুলতেই পারে, এটা তো কৃষকের ন্যায্য দাবি। হ্যাঁ, ন্যায্য দাবি। আচ্ছা, একটু একটু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এখন আমাদের পেঁয়াজ কিন্তু আমি যে যা বুঝতেছি, আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মান আর আমাদের দেশে পেঁয়াজের মান মানে প্রায় 80% ডিফারেন্স আছে। ইন্ডিয়ান পেঁয়াজ, সে পেঁয়াজ কিন্তু আন্তর্জাতিক বাজারে চলে, আমাকে গুলো কিন্তু আন্তর্জাতিক দেশি পেঁয়াজও আন্তর্জাতিক বাজারে চলবে, কিন্তু এটা তো আমাদের দেশে যে পরিমাণে হয়, এটা বাইরে দেওয়ার মতন পেঁয়াজ করে না, উদ্যোগ নেয় না। কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি কইরা বাইরে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের বাইরে যদি অন্য কোনো দেশে যদি শর্ট পড়ে, বাংলাদেশ থেকে চাইলে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, দিতে পারবে, কিন্তু বাংলাদেশ তো চায় না। বাংলাদেশে যে পেঁয়াজ হয় এটাই সারা বছর চলে যায়, সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে যদি মনে করে যে ইন্ডিয়ান পেঁয়াজ বাইরের থেকে পেঁয়াজ আনবো না, যদি সিদ্ধান্ত নেয় সরকার যে বাংলাদেশের পেঁয়াজ দিয়ে বাংলাদেশ চালাবো, তাহলে আপনার কৃষক ভালো করে অনেক অনেক সব জমিতে পেঁয়াজ লাগাবে, পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ লাগায়া পেঁয়াজ উৎপাদন বাড়তি রাখবে। কিন্তু যে আলুর মতন উৎপাদন বাড়বে, এই দুঃখের বিষয় বলতে হয়, আলু আলারা পাইকাররা বলে কি 14 টাকা করে আলু নিয়ে 20 টাকা বেচলে কি লাভ হয়? আলুর বাজারটা নয় 20 টাকা হোক, নয় 22 টাকা হোক, 30 টাকা বেচুক মার্কেটে, এটা হলে ঠিক হয়। কিন্তু আজকে কি করছে, আলু না নিয়ে সব পেঁয়াজ নিয়ে যাইতেছে, পেঁয়াজ পাইতেছে 38 টাকা, 38 টাকা অনলি, 38 টাকা পেঁয়াজ। মানে এত কম? এত কম বলতে, এটা 38 টাকা দিতেছে, 50 বেচতেছে, 60 টাকা বেচতেছে, 55 টাকা বেচতেছে, এটা লাভ বেশি, আলু নিতেছে না। না, আলুর বাজারটা 20 টাকা হলে পাইকারও কয় 20 টাকা হয়ে যাক, আমরা 30 টাকা বেচবো। কি একটা বাজার, 14 টাকা কিনা 20 টাকা বেচা, পলিথিন লয় 18 টাকা পড়ে যায়, 2 টাকা কেজি আলুতে লাভ করলে হয়? অন্যান্য বছর তো 5 কেজি 100 টাকা বেচে, 5 কেজি 100 টাকা বেচে, আর এখন 7 কেজি 8 কেজি 100 টাকা। না, ওই যে কিছুদিন আগে বাজারটা কম ছিল, খাওয়াই ফেলাইছে, এখন আর বাড়ায় পারতেছে না। এখন আর কি পেঁয়াজ নিতেছে, ওই কাস্টমারে কয় ভাই একটা পেঁয়াজ দিলে হয়ে যায়, আলু নিয়ে লাভ নাই না। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই মুহূর্তে যে পেঁয়াজগুলো, আলুর বাজারটা একটু বাড়লে ভালো হবে, হয়তো 20 টাকা পাইকারি হলে 30 টাকা খুচরা বিক্রি করলে ঠিক হবে আলুর বাজারটা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সব মিলিয়ে আসলে কেমন বুঝতেছেন, এই বাজার পরিবর্তনশীল হবে? বাজার পরিবর্তনশীল হবে। এই যে এলসি পেঁয়াজ বিক্রি করতেছি 40 টাকা কেজি। এলসি? হ্যাঁ, 40। আচ্ছা আচ্ছা। আর ভালো এলসি পেঁয়াজ বিক্রি হইতাছে 55 টাকা কেজি। 55 টাকা কেজি? হ্যাঁ, ভালোটা 55 কেজি বিক্রি হইতাছে, মালটা শর্ট আছে দেখা। আর যখনই ভরপুর আসবে, ভালোটা হয়ে যাবো 45 টাকা কেজি, দেশি পেঁয়াজ হয়ে যাবো 40 টাকা কেজি ভালোটা। আপনি একজন ব্যবসায়িক, আপনি ব্যবসায়িক হিসেবে সব মার্কেটের খবর আপনার রাখা প্রয়োজন, এবং আপনি রাখতেছেন, আমি যেটা বুঝতেছি। কিন্তু শ্যামবাজার আর কাউরন বাজার যে পার্থক্যটা আসলে কি পরিমাণ? না, 5 টাকা ডিফারেন্স। 5 টাকা ডিফারেন্স? অনলি 5 টাকা ডিফারেন্স। ভালো মালটা শ্যামবাজার থেকে 50 টাকা নিলে অগ খরচ হয়ে যায় আপনার 48 টাকা নিলে 5 টাকা খরচ হয়ে যায় ডাইলা, ওই জায়গায় 55 টাকা কেজি। শ্যামবাজারে ইয়ের থেকে, কারণ বাজার থেকে 5 টাকা কম। এটা হলো ভুল পাইকারি সেল মার্কেট। আর কারণ বাজার তো ভুল পাইকারি না। কারণ বাজার হলো শ্যামবাজার থেকে নিয়ে কারণ বাজার বিক্রি করে ওই ধরনের পাইকারি। ওইখানেও পাইকারি আছে, কিন্তু শ্যামবাজারের মতো না। আচ্ছা, মানে এটা হচ্ছে অরিজিনাল পাইকারি। আর ওটা হচ্ছে দ্বিতীয় ধাপ, ওটা হচ্ছে দ্বিতীয় ধাপ। হ্যাঁ হ্যাঁ, হাত বদল যে বলে না, হাত বদল, ওইটা হাত বদল, ওটা পালা হিসাবে বিক্রি করে। ওই যে কেউ বস্তা নিলে 1 টাকা কমায় দেয়, কেউ বস্তা না নিলে, পালা নিলে 2 টাকা বাড়ায় দেয়, এই আর কি। ওই আপনাদের কাছ থেকে শুনলাম যখন যে এই যে হাত বদল,
কারণ এটাই হাত বদল। এটাই হাত বদল। ওনারা তো কারণ বাজার ব্যবসা করে, কারণ বাজারের পাইকার তো আর এক বস্তার লিগা শ্যামবাজার আইবো না, 5 বস্তা যে নিবো হ্যাঁ ঠিকই শ্যামবাজার আইসা পড়ে। জি। হ্যাঁ, আবার কারণ বাজারের আশা পয়সা থাকে না। কিন্তু আমি জানতে চাই, কারণ বাজার থেকে এখানে 60 টাকা ভাড়া লাগলো আসতে, 60 জি। টাকা ভাড়া লাগলো আইসা এখান থেকে 5 বস্তা নিয়ে যায়, সমস্যা নাই। আচ্ছা, কি আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে আসলে এই মুহূর্তে আসলে আজকে আপনার পেঁয়াজ সর্বোচ্চ কত বিক্রি করলেন, দেশি মুড়ি কাটা পেঁয়াজ? সর্বোচ্চ বিক্রি করছি 40 টাকা। এই দেখা যান 40 টাকার মাল রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাল ভালো মাল। আব্বু আসো। আমরা আমরা যদি একটু যাই আসলে দেখানোর চেষ্টা করছি সব মিলিয়ে যে আসলে বাজার যে হারে এই যে কম বড় দেখতে পাচ্ছি। পাইকার পাইছি, এই যে বড় পাইকার। আচ্ছা 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 আচ্ছা। এই যে বড় পাইকার পাইছি। কে উনি? উনি হলো এই আড়তের মালিক। আচ্ছা 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 বুঝতে পারছি। আচ্ছা উনি হলো বড় পাইকার। আচ্ছা, কিন্তু আমি এটা জানতে চাই আসলে তা কত টাকা বিক্রি চলছে এটা? এটা 40 টাকা। 40 টাকা বিক্রি চলছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে এখন যে এটা বললেন 40 টাকা বিক্রি চলছে, এটা কি পেঁয়াজ? এটা খুব, এটা কিং পেঁয়াজ, দেশি পরিষ্কারটা ভাই, ফ্রেশ? পরিষ্কারটা হবে, ফ্রেশটা। আর অন্যান্য দিন এই পেঁয়াজ পাইলে 60 টাকা সেই ওই 50 টাকা। সময় গেছে গে, ওই সময় গেছে গে, ওই আশা করে এখন লাভ নাই। এখন আমি খুচরা পাইকারকে বলতে চাই যে খুচরা বাজারে আপনারা 60 টাকার উপরে পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজ কিনা খাইবেন না 60 টাকার উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 60 টাকার উপরে। হুম। বুঝতে পারছি। আর নাদিম ভাই, এই আপনি একটু আসেন, এই যে মাটি মাখা এই পেঁয়াজ। পেঁয়াজটা আপনার সাইজে ভালো, 39 টাকা বিক্রি করছে। 39 টাকা। এটা দেশি মেটাল 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 পেঁয়াজ। এটা এই সাইজের মালি, ভিতরে এই সাইজের মালি, বড় দানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রসুন আছে আপনার 135 টাকা। 100 135 100 চায়নাটা। চায়নাটা। হুম। আচ্ছা আসেন, আমি একটু এদিকে আসি। এই যে দেখতেছি এটা কত যাচ্ছে? এটা 38 টাকা। 38 টাকা। আজকে সর্বোচ্চ মাথার বাজার কত যাচ্ছে? সর্বোচ্চ মাথার পেঁয়াজ গেছিল সকালে 45 টাকা। 45 টাকা। আচ্ছা আচ্ছা। আর একটু জানতে চাইবো যে আসলে আলু কত টাকা বিক্রি হয়েছে আজকে? আলু বিক্রি হয়েছে 14 টাকা। 14 টাকা। 14 15 এর জন্য আর কি আলুর বাজারটা 20 টাকা হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সেই রসুনের কি অবস্থা? রসুনের বাজারে এমনি একটু বৃদ্ধি আছে। উপরে দেশি রসুনটা আছে 80 টাকা কেজি, নিচে আছে 60 টাকা। নিজে 60 টাকা আছে। 20 টাকা বাড়ছে রসুনের বাজার। 20 টাকা বাড়ছে। আসলে এই শেষ পর্যায়ে দেখা মানে ধরা খাইতে খাইতে আর কেউ আর মাল টাল কিনে না। ওই মার্কেটে কম আছে, আর যদি কাইসে কুইসে আনে বাজারে এরকমই থাকবে, হয়তো 5 টাকা কমবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আজকে 60 টাকা থেকে কত বলছেন? 80 টাকা। 80 টাকা রসুনের বাজার। হ্যাঁ। আচ্ছা, এই বাজার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? এটা পরিবর্তন হবে আপনার মাসখানি পরে, এমনি কাঁচা রসুন আসবে তখন পরিবর্তন হবে। তখন পরিবর্তন হবে। আর এখন যদি একদম শর্ট থাকে তাহলে আর 5 টাকা 10 টাকা বাড়তে পারে রসুনের বাজার। এছাড়া কোনো উপায় নাই? এছাড়া উপায় নেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। যে মূল্য তালিকা বলেছেন এটা শুধু আজকের জন্য নাকি আগামীকালকে রেট থাকছে? আগামীকালকে এই রেট থাকবে, এটা কাঁচামাল বলা যাবে না। আচ্ছা 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 আচ্ছা। আগামীকালকে থাকে বলা যাবে না? এটা বলা যাবে না, 5 টাকা কমতে পারে, আবার এরকমও থাকতে পারে। আচ্ছা 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 আচ্ছা। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা। মেসেজ নাদিম টিরাস থেকে আজকে সর্বশেষ বাজার তালিকা।